What's up guys, it's me Siam and watching you Ajaira blog। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইটা আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি যাচ্ছি চিড়িয়াখানায়, আর এই চিড়িয়াখানার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফেসবুক পেজে হলে ফেসবুক পেজটা ফলো দেওয়া পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে ব্লগ শুরু করি। আমি আসছি এখন মিরপুর 1 নম্বরে, আর এখন আমার যেতে হবে মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 নম্বরে আপনি চাইলে 1 নম্বর থেকে বাস দিয়েও যেতে পারবেন, আর আপনি চাইলে রিক্সা দিয়েও যেতে পারবেন। বাস থেকে ভাড়া নেবে 10 টাকা, আর রিক্সা দিয়ে গেলে ভাড়া নেবে 50 থেকে 60 টাকা। 1 নম্বর থেকে বুলেটের গতিতে চলে আসলাম চিড়িয়াখানার সামনে। আমি এখন টিকিট কাটবো, আর আমরা আসছি 2 জন, তো এই জন্য আমাদের 2টা টিকিট লাগবে। পার পার্সন টিকিটের মূল্য 50 টাকা। 2 বছরের উপরে সকল শিশুরই টিকিট লাগে। 2 জনের 2টা টিকিট নিয়ে নিলাম 100 টাকা। আর এখন এই টিকিট এখানে দিয়ে দেন আমরা ভিতরে ঢুকবো। তারপরে আপনাদের ভিতরে কি কি আছে ওইটা দেখাইতেছি। আগে টিকিটটা দিয়ে ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পর হাতের বাম পাশে দেখতে পাবেন হরিণের সেকশন, যেখানে অনেকগুলো হরিণ রয়েছে। হাতের ডাইন পাশে রয়েছে তথ্য কেন্দ্র, যেখানে আপনি চিড়িয়াখানার সকল তথ্য পেয়ে যাবেন। আপনার যদি একটু সামনে এগিয়ে গেলে ফ্রেশ হওয়ার জন্য বেসিন রয়েছে, এখানে আপনি ফ্রেশ হইতে পারবেন চাইলে। তার থেকে একটু সামনে এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন চিড়িয়াখানার পুরো ম্যাপ দেওয়া আছে। এখানে আপনি দেখতে পারবেন কোন প্রাণীর সেকশন কোন জায়গায় আছে। এইটা দেখে নিলে আপনার ঘুরতে সুবিধা হবে। তো ফার্স্টে এইটা আগে দেখে নেবেন। তো এখন আমরা ঢুকবো জাদুঘরে, আর আপনাদের দেখাবো জাদুঘরের ভিতরে কি কি আছে। তো এখন চলেন জাদুঘরের টিকিট কাটি, আর জাদুঘরের পার পার্সন টিকিট হচ্ছে 10 টাকা করে। আর টিকিট কেটে চলেন জাদুঘরে ঢুকি, তারপর আপনাদেরকে দেখাইতেছি জাদুঘরে কি কি আছে। এখন আমরা দেখবো মাছের অ্যাকোরিয়ামে কি কি প্রজাতির মাছ আছে। তো চলেন আপনাদের এখন দেখাই কি কি মাছ আছে এই জাদুঘরে। চিড়িয়াখানায় ঘুরতে গেলে খাবার বা পানি বাহির থেকে কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ চিড়িয়াখানার ভিতরে খাবারের দাম অনেকটাই বেশি রাখে। তো চিড়িয়াখানায় এখন আগের মতো এরকম মানুষজন নাই খুব একটা, খুবই অল্প। এখন পুরাই ফাঁকা, রাস্তাঘাট যাচ্ছে সব ফাঁকা। ঠিক আছে, তো চলেন ঘুরে আসি পাখির সেকশন থেকে, আর দেখে আসি কি কি পাখি আছে এই সেকশনে।
এইটা হইতেছে চিড়িয়াখানা পরিচালকের কার্যালয়। আর ভিডিওটা এখানেই শেষ করতেছি আজকে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখেন।